রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে টিইআরসি অনুমোদিত নতুন 26-27 ট্যারিফ অর্ডারে যে বর্ধিত মাসুল জনগণের উপর চাপানো হয়েছে তার সম্পূর্ণ বোঝা রাজ্য সরকার বহন করবে 100% ভর্তুকির মাধ্যমে। এটা ত্রিপুরার ইতিহাসে কোনোদিন কেউ করেনি। যদি দেখাতে পারেন ইতিহাস, আমি আমার পদ থেকে ইস্তফা দেব। 100% শব্দটাকে খুব গুরুত্ব দিয়ে বুঝতে হবে। এই ভর্তুকি প্রযোজ্য হবে কাদের জন্য? রাজ্যের প্রতিটি শ্রেণীর গ্রাহকের জন্য। ডোমেস্টিক অর্থাৎ গৃহস্থলী যাকে বলি, ছোট মাঝারি বড় সকল স্তরের ব্যবসায়ী, যত বড় বিজনেসম্যান হোক, সাধারণত সাবসিডি সবার ক্ষেত্রে দেয় না। এক্ষেত্রে অতিরিক্ত সাবসিডি সবার জন্য, কৃষক, শিল্পপতি প্রত্যেকে, শুধুমাত্র রেলওয়ে ট্যাক্সন ছাড়া। রেল লাইন যে আমরা করেছি ইলেকট্রিক চার্জ, ওটা ছাড়া। আর ডিফেন্স ইনস্টলেশনস, রেলওয়েজ, অল ইন্ডিয়া রেডিও, দূরদর্শন ইত্যাদির ক্ষেত্রে মাত্র 15%, আর বাকি সর্বক্ষেত্রে 100%। সহজ কথায় বলি, আপনাদের বিলে ট্যারিফ বৃদ্ধির কারণে যে অতিরিক্ত বাড়তি যা টাকা যোগ হয়েছিল তার আপনাকে দিতে হবে না। রাজ্য সরকার তা 100% বহন করবে। অতিরিক্তটা যারা প্রশ্ন উঠতে পারে, যারা ইতিমধ্যে বাড়তি টাকা দিয়ে দিয়েছেন তাদের জন্য কি? আমি জানি আপনাদের মনে এই প্রশ্ন উঠবে। যারা ইতিমধ্যে নতুন বর্ধিত ট্যারিফ অনুযায়ী বিল মিটিয়ে দিয়েছেন তাদের কি হবে? তাদের প্রশ্নের জবাব হলো, এই ভর্তুকির কার্যকর হচ্ছে 2000, এখন যে আমাদের ট্যারিফটা শুরু হয়েছে অতিরিক্তটা মে মাস থেকে, গত মে মাস থেকে। তো এই ভর্তুকির কার্যকর হচ্ছে মে মাস থেকে, অর্থাৎ পূর্ববর্তী তারিখ থেকে। যেসব গ্রাহক ইতিমধ্যে বর্ধিত হারে বিল মিটিয়েছেন তাদের প্রদত্ত বাড়তি অর্থ তাদের পরবর্তী 3 মাসের বিলে ধাপে ধাপে অ্যাডজাস্টমেন্ট করে ফেরত দেওয়া হবে। আগামী সেপ্টেম্বর, মানে এখন অগস্ট মাস চলছে, এই যে সেপ্টেম্বরের 1 তারিখ, তাহলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই 3 মাসের গ্রাহকদের হাতে যে বিল পৌঁছাবে তাতে এই অ্যাডজাস্টমেন্ট প্রতিফলিত হবে। আজ আমি এই সবাই খোলাখুলি স্বীকার করছি, সরকার মানুষের এই কষ্ট বুঝেছে। ফিক্সড চার্জ এই অস্বাভাবিক বৃদ্ধি আমরা অনুভব করেছি। আমরা সাইলেন্ট স্পেক্টাটর হয়ে বসে থাকিনি। আর এই উপলব্ধি থেকেই আমরা সিদ্ধান্ত নিয়েছি এই বাড়তি বোঝা আমরা রাজ্যের মানুষের কাঁধে থাকতে দেব না। আমরা এই বোঝা তুলে নেব সরকারের নিজের কাঁধে। সত্যি বলতে আমরা এই বেদনার কথা অনেক আগেই বুঝেছিলাম। আমরা আগের বেশ কয়েকটি সাক্ষাৎকারে, কয়েকটি জনসভায় আমি ইঙ্গিত দিয়েছিলাম সরকার একটা স্বস্তির পদক্ষেপ নিয়ে কাজ করছে। কিন্তু এ ধরনের একটা বড় আর্থিক সিদ্ধান্তের পেছনে অনেক কাগজপত্র, অনেক হিসাব নিকেশ, অনেক আইনি প্রক্রিয়া থাকে এবং সেই কাজ সম্পন্ন করতে কিছুটা সময় লেগেছে। কিন্তু আজ আমি গর্বের সঙ্গে বলতে পারি সে কাজ সম্পূর্ণ হয়েছে। একটা কথা মনে রাখতে হবে, রাজনীতি করতে হলে আদর্শবাদী ও বাস্তববাদী হতে হবে। শুধু আদর্শবাদী হলে হবে না, আদর্শবাদী ও বাস্তববাদী হতে হবে। পলিটিক্যাল এক্সপেরিয়েন্সিও থাকতে হবে, অর্থাৎ রাজনৈতিক ঔচিত্য থাকতে হবে, লাইন অফ অ্যাকশন থাকতে হবে, অর্থাৎ অনেক চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে, অর্থাৎ যথাসময়ে সঠিক পদক্ষেপ। এটাই হলো পলিটিক্যাল এক্সপেরিয়েন্সি। আমি ইচ্ছা করলে ছুট করে সিদ্ধান্ত নেব, এটা হতে পারে না। কতগুলি নিয়ম কানুন রয়েছে।